রাধে সুলেখার চ্যানেলে তোমাদের স্বাগত, ওয়েলকাম। আর আজকে একদম বড় সাইজের তোমার দাদাভাই একটা শোল মাছ এনেছে। শোল মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবো। বন্ধুরা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। 1 কিলো সাইজের তোমার হচ্ছে শোল মাছ, একদম পুকুরের জ্যান্ত শোল মাছ। এই শোল মাছটা আজকে ওই তোমার আলু ফুলকপি দিয়ে ঝোল করবো। তোমরা ফুল ভিডিও দেখতে থাকবে, স্কিপ করবে না। এই দেখো একদম পুকুরের জ্যান্ত মাছ। বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে, একদম দেখেছো, একদম জ্যান্ত মাছ পুরো কাটা হয়ে গেল। এবার এটাই রান্না হবে, একদম স্কিপ করবে না তোমরা। পুরো পুকুরের জ্যান্ত শোল, কিলো সাইজের। বন্ধুরা দেখো কত বড় একটা ফুলকপি, তাগড়াই ফুলকপি নিয়েছি। এই ফুলকপিটা দিয়ে তোমার হচ্ছে শোল মাছের ঝোল রান্না করবো। একদম জ্যান্ত বড় শোল মাছ, এই যে এই ফুলকপিটা দিয়ে ঝোল করবো। দেখো ফুলকপিটা দেখো কত বড়, বিশাল ফুলকপি। তোমরা স্কিপ করো না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা এই যে একটা ফুলকপি ভালো করে কেটে নিয়েছি, আর আমি পুরোটা দিইনি যেহেতু ফুলকপিটা অনেক বড়। অর্ধেকটা কেটে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি। এটা না আমি গরম জলে নুন দিয়ে ভাপ দিয়ে নেবো, বুঝেছো? দিয়ে দেখতে থাকো বন্ধুরা। এই যে গরম জল বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে কফিগুলো দিয়ে দেবো। দিয়ে নুন দিয়েছি এর মধ্যে। এই দেখো একটু ভাপ দিয়ে নেবো, বুঝেছো? নাহলে ভালো লাগবে না, মানে একটু গরম জলে ভাপ দিয়ে নেবো, বুঝেছো? গরম জলে ভাপ দিয়ে নিলে কি বলো তো, নোংরাগুলো বেরিয়ে যায় কফির, বুঝেছো? মানে সমস্ত কিছু নোংরা থাকলে ওই নোংরাগুলো বেরিয়ে যায়। দেখো গরম জলে একটু ভালো করে ভাপ দিয়ে নেবো। বন্ধুরা মাছে এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি। এটা কিন্তু অনেক বড় মাছ, মানে একদম কিলোর সাইজের মাছ, বুঝতে পারছো? দেখতে পাচ্ছ বন্ধুরা, নুন হলুদ দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মাখিয়ে নেবো। ভালো করে মাখিয়ে নিলাম। বন্ধুরা কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো, দিয়ে ভালো করে মাছগুলো আগে ভেজে নেবো। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, তারপরে মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নেবো। বন্ধুরা একদম কড়াই তেতে গেছে, কড়াইটা একটু সোজা করে দিই। মানে কড়াই তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একবারে দিয়ে দিলাম। ভালো করে এক পিঠ ভাজা হয়। বন্ধুরা মাছ একদম কড়া করে এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এই দেখো বন্ধুরা হয়ে গেছে, এবার তুলে নেবো মাছগুলো একটা একটা করে। খুব কড়া করে ভেজে নিয়েছি, সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। মাথাটাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। বন্ধুরা আমি এর মধ্যে না সাদা জিরে দিয়ে দিচ্ছি। এই যে সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম, এই যে অল্প করে সাদা জিরে দিয়ে দিলাম। এবারে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেবো, তারপরে নুন হলুদ দেবো। ভালো করে ভাজা হলে এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেলে তারপর কফিটা দিয়ে দেবো। এই যে 1 চামচ দিলাম ছোটো চামচের, আরেক চামচ দিয়ে দিলাম, 2 চামচ দিলাম। সুন্দর করে একটু আলুটা ভাজা হয়ে গেলে তারপর কপিগুলো দেবো। আলুগুলো দেখো একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবার কফিটা দিয়ে দেবো। কফিগুলো এবার দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। কফিগুলো আমি ভালো করে নুন গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, কেন এখনকার কফি তো
পোকা মাকড় যা থাকবে গরম জল দিয়ে একদম ফ্রেশ করে যা বেরিয়ে যাবে। এবার এটাকে খুব সুন্দর করে ভাজবো, একদম লাল করে ভেজে নেবো এটাকে সুন্দর করে। দারুণ লাগে, তোমরা একদিন ট্রাই করবে শোল মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করে খাবে, খুব অসাধারণ লাগে, অসাধারণ। বন্ধুরা দেখো ফুলকপি আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে মশলা দিয়ে দেবো। আজকে আমি মিক্সিতে কিছু করিনি, সব গুঁড়ো মশলা দেবো। এই যে 1 চামচ হচ্ছে জিরের গুঁড়ো, 1 চামচ দেবো ছোটো চামচের, 2 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ হচ্ছে ধনের গুঁড়ো, আর এই হচ্ছে কাশ্মীরি রেড দিয়ে দিলাম 1 চামচ, আর একটু দেবো কাশ্মীরি রেড দিয়ে। এবারে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা চেলা করা দেবো, কাঁচা লঙ্কা চেলাগুলো দেবো, আর টমেটো দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা এটা খুব সুন্দর করে কষাবো, এটা একদম সুন্দর করে কষিয়ে তারপরে জলটা দেব। সুন্দর করে কষাতে হবে, 2 মিনিট ধরে কষাই, তারপর তোমাদের কাছে নিয়ে ফিরছি। বন্ধুরা দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। দেখো খুব সুন্দর করে কষিয়েছি, মানে কাঁচা মশলার গন্ধটা যেন না আসে। একদম সুন্দর করে কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এবারে জল দিয়ে ঢাকা দেবো, তারপরে মাছটা ফুটে গেলে, মানে ঝোলটা ফুটে গেলে মাছটা দেবো। আজকে এত তাড়াহুড়ো না বন্ধুরা, ওই জন্য একটু ভুলভাল হচ্ছে। অ্যাকচুয়ালি আমি এখন একটু বেরোবো, ওই জন্য তাড়াহুড়ো করছি খুব। দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে 2 মিনিট ধরে। এবার জলটা দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিলাম, এটা ফুটে গেলে তারপরে মাছটা দেবো। দেখেছো কি সুন্দর কালার এসছে, আর সেন্টটাও শীতকালের মতন বেরোচ্ছে। এবার এটা ঢাকা দিয়ে দেবো। দেখো এবার ফুটে গেলে তারপরে 2 মিনিট পরে তোমাদের কাছে নিয়ে ফিরছি। মাছটা কি কেমন ফুটলো, হ্যাঁ ফুটে গেছে। এই যে এবার মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পরে নিয়ে ফিরবো তোমাদের কাছে। কেমন হলো, এই যে একদম 5 মিনিট পরে একদম ফুলকপি আলুর ঝোল পুরো রেডি হয়ে গেছে। শোল মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল একদম রেডি। ব্যাস এবার এটা নিয়ে তোমাদের কাছে সার্ভ করছি। আলু টালু ফুলকপি সব সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, অল্প একটু ছিল ফ্রিজে, বেশি নেই, তাই একটু অল্প একটুই দিয়ে দিলাম। এই দেখো একদম রেডি হয়ে গেল। এবার এটা নিয়ে সার্ভ করছি তোমাদের। ফুলকপি আলু দিয়ে রেডি হয়ে গেল শোল মাছের ঝোল, অসাধারণ লাগে বন্ধুরা। রেডি হয়ে গেল এই যে শোল মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, একদম অসাধারণ দেখতে হয়েছে আর অসাধারণ খেতেও হয় বন্ধুরা। এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর এসছে, এরকমভাবে বানিয়ে খাবে মানে অসাধারণ লাগে, অসাধারণ। এইটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর সুলেখার রান্নাঘর তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখো দেখেছো বন্ধুরা, রেডি হয়ে গেল শোল মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। আর এই ঝোল যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর সুলেখার রান্নাঘর কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। নমস্কার।